আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 22শে আগস্ট শনিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। অবশেষে দেশের আকাশে সক্রিয় হয়েছে নতুন বৃষ্টি বলয়। আজ থেকে আগামী 25শে আগস্ট মঙ্গলবার পর্যন্ত টানা 5 দিন সক্রিয় থাকতে পারে বৃষ্টি বলয়ের মেঘমালা, যার প্রভাবে সারা দেশেই মাঝে মধ্যে হঠাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে সারা দেশব্যাপী তীব্র ভ্যাপসা গরম এবং তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে চলতি মাসের শেষ সপ্তাহেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি নতুন নিম্নচাপ, যার ফলে আবারও টানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে দেশের একাধিক জেলা। এছাড়াও সক্রিয় বৃষ্টি বলয়ের প্রভাবে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ 21শে আগস্ট শুক্রবার এবং আগামীকাল 22শে আগস্ট শনিবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের আকাশে সক্রিয় হয়েছে বৃষ্টি বলয়ের মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের বেশ কিছু অঞ্চলে শুরু হয়েছে ভারী বর্ষণ। বিশেষ করে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, এদিকে বগুড়া, সরিষাবাড়ি অঞ্চলগুলোতে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী বর্ষণ। এছাড়াও দেখতে পাচ্ছি দেশের দক্ষিণাঞ্চল উপকূলবর্তী এলাকাগুলোতে শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে দেখতে পাচ্ছি হাতিয়া, এই অঞ্চলগুলোতেও শুরু হয়েছে হালকা পরিসরে বৃষ্টিপাত। এছাড়াও খুলনা, এদিকে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, এদিকে রাজশাহী, এদিকে দেখতে পাচ্ছি সিলেট এবং রংপুর বিভাগের আবহাওয়া মেঘলা রয়েছে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে দেখতে পাচ্ছি পেতনিতলা, আক্কেলপুর, গোমাস্তুপুর, নবাবগঞ্জ অঞ্চলগুলোতেও ইতিমধ্যেই শুরু হয়েছে হালকা পরিসরে বৃষ্টিপাত। ভারতের উত্তরবঙ্গ, মালদা, পুরুলিয়া, এদিকে দেখতে পাচ্ছি ইসলামপুর, কৃষ্ণগঞ্জ, করণদিঘি, এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও শুরু হয়েছে ভারী বর্ষণ। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের বুকে আবারও ঘনীভূত হচ্ছে গভীর মেঘমালা, যার প্রভাবে আবারও টানা 5 দিন পর্যন্ত সারা দেশের বিভিন্ন জেলাতে শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যেই দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আবহাওয়া বিকেল থেকে সন্ধ্যা রাতের মধ্যেই আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আজকে মধ্যরাতের পরপরই দেশের উত্তরবঙ্গ, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলোতে সক্রিয় হতে পারে ভারী বৃষ্টির মেঘমালা, যার প্রভাবে দেখতে পাবো সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, আড়াইয়া, এদিকে কৃষ্ণগঞ্জ, করণদিঘি, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, ধুবড়ী, তোরা, অলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে দেখতে পাচ্ছি শ্রীরামপুর, এদিকে দিগন্ত, ধুবড়ী অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের দক্ষিণ অঞ্চলের আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকলেও ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল 22শে আগস্ট শনিবার সকালের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের 2-1টি জেলায় আকাশ গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে এবং উত্তরাঞ্চল, জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর,
ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, ময়মনসিংহ, ত্রিশাল, এদিকে টাঙ্গাইল, কালিহাতী, বাসতৈল, ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি, কাপাসিয়া, নাসিমনগর, এদিকে দেখতে পাচ্ছি এদিকে কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট ভারতের, হালিয়াকান্দি, শিলচর, এদিকে দেখতে পাচ্ছি ধর্মনগর, কুমারঘাট, এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 8-10 মিলিমিটার বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আগামীকাল সকালের মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে বিরামপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার আকাশটা গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল দুপুর 11টা বা 12টার মধ্যে দেখতে পাবো সারা দেশের আবহাওয়া আংশিক মেঘমালায় ঢেকে যেতে পারে। তবে এই মেঘ থেকে কিন্তু কোথাও ভারী বর্ষণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে আমরা দেখতে পাবো তাপপ্রবাহ কিছুটা কমতে পারে, তবে ভ্যাপসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দুপুর 2টা বা 3টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের এদিকে চিটাগং, এদিকে রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, ধানচি, চকুরিয়া, মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া অঞ্চলগুলোতে সর্বোচ্চ 3-4 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, খুলনা, সাতক্ষীরা, এদিকে দেখতে পাচ্ছি যশোর, এদিকে এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 2-1টি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, এদিকে খড়গপুর, এদিকে দেখতে পাচ্ছি চকুলিয়া অঞ্চলগুলোতেও 2-1টি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্য অঞ্চলের আবহাওয়া দুপুর থেকে বিকালের মধ্যেই আংশিক মেঘমালায় মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল সন্ধ্যারাতের মধ্যে এদিকে সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের আকাশে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে এই 2 বিভাগের জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মধ্যরাতের পরপরই আমরা দেখতে পাবো আবারও উত্তরবঙ্গের জেলাগুলোতে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে করণদিঘি, পুরুলিয়া, আড়াইরা, কৃষ্ণগঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, ধুবড়ী, তুরা, এদিকে অলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণ হতে পারে। একই সাথে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে বগুড়া, শিবগঞ্জ, এদিকে পঞ্চবিবি জেলাগুলোর আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। এছাড়া প্রিয় দর্শক, দেখতে পাবো আগামী রবিবার 23শে আগস্ট সকালের মধ্যেও উত্তরবঙ্গের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। দুপুরের মধ্যে সারা দেশের আবহাওয়া আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেশের 2-1টি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। রাতের মধ্যেও 2-1টি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, বৃষ্টিবলয়টির তাণ্ডব কিন্তু আগামী বেশ কয়েকদিন পর্যন্ত বাংলায় অব্যাহত থাকার সম্ভাবনা আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান রাডার থেকে পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।